চিংড়ি মাছ কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দ, ছোট বড় সকলের কিন্তু মোটামুটি পছন্দ। আজকে চিংড়ি রান্না করতেছি বাছাই, যেহেতু ছোটোখাটো একটা আয়োজন আছে। এই তো প্রথমে মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে একটু হলুদ ধনিয়া গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানোর পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে। মশলার মধ্যে একটু চিংড়িগুলো প্রথমে একটু হালকা ভেজে নিচ্ছিলাম। এই তো যখন লাল হয়ে এসেছে তখন আর একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম কয়েকটা টমেটো ফালি করে দিলে কিন্তু খেতে একটু ভালো লাগে। এরপর দিয়ে দিলাম দুধ, 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। এটা আমি দুধ দিয়ে রান্না করব। চিংড়ির মধ্যে কিন্তু দুধ ইউজ করলে কিন্তু একটু কালারটা যেমন সুন্দর হয়, জুসি হয়, খেতেও কিন্তু তেমনটাই স্বাদ হয়। এর জন্য একটু দুধ দিয়ে দিলাম। এরপরে একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ ফ্লেভারের জন্য, ভালো একটা স্মেল আসে। এই তো এরপর অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিন্তু আমার রান্নার মধ্যে মোটামুটি ইউজ করি, কারণ আমার ধনিয়া পাতাটা কিন্তু ভালো লাগে, ভালো একটা স্মেল চলে আসতেছে। এই তো মোটামুটি চিংড়িটা আমার রেডি হয়ে গেল। এই তো এবার আরেকটা চুলায় ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চাউলগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন আমি বিরিয়ানি রান্না করব। এই যে বললাম আপনাদেরকে কিছুক্ষণ আগে আমার বাসায় একটা আয়োজন ছোটোখাটো, এখন গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। এর জন্য চাউলগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছিলাম। যখন টাস টাস আওয়াজ হচ্ছিলো চাউলগুলো, তখন ভাজা শেষ হয়ে গেছে। এখন মাংসটা আগে আমি পেঁয়াজ কুচি, মশলা যা যা দিতে হয় বিরিয়ানির মধ্যে সবগুলো দিয়ে আগে রান্না করে নিয়েছি, কারণ মাংস যেহেতু গরুর মাংস একটু রান্না করতে একটু টাইম লাগে। এর জন্য এই তো মাংসটা প্রেসার কুকার থেকে প্রেসার কুকারে রান্না করেছি। এখন চালের মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চাউলটা মাংসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন একটা বলক চলে এসেছে তখন রাঁধুনি বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমে মাংসের মধ্যে কিন্তু ঘরোয়া মশলাটা ইউজ করেছি, রাঁধুনি বিরিয়ানি মশলাটাই দিয়ে নিয়ে এই পর্যায়ে এসে সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এই তো দিয়ে আবার একটু ভালো করে সময় দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, কারণ নিচে দিয়ে নালে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এর জন্য এই তো যখন বলক চলে এসেছে, এখন কিন্তু আমি পানি দিইনি। এই পর্যায়ে এসে আমি দুধটা অ্যাড করে দিলাম। এটা হচ্ছে লিকুইড দুধ, জাল করা, আগে থেকে ঠান্ডা করা দিয়ে দিলাম দুধটা। বিরিয়ানির মধ্যে কিন্তু দুধ না দিলে কিন্তু ভালো লাগে না, দুধটা দিলে কিন্তু স্বাদও বেশি হয়। এর জন্য দুধ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আমার আয়োজনের মধ্যে কিন্তু আজকে আরও অনেক কিছু ছিল, সবগুলো হয়তো আপনাদের মাঝে দেখানো হয়নি। আর কিছু কিছু ভিডিও আসলে তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে ভুলে গেছি, এর জন্য যা যা ভিডিও করেছি আপনাদের মাঝে তা শেয়ার করলাম। আজকে আমার বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর যে এসে আমি চাউলটা যখন কষানো হয়ে গিয়েছে তখন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, চাউলের মধ্যে যা লাগবে। এই তো গরম পানি দিয়ে আবার আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো মোটামুটি যখন পানিটা টেনে গেছে তখন আমি স্প্যাচুলার সাহায্যে চালগুলো একটু স্প্রেড করে দিচ্ছি ঠিক করে। এখন এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভাতটা একটু দমে রাখবো যাতে ফুটে যায়। এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই তো আজকে বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে, আমার চিংড়ি ভাজাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে কিন্তু আপনাদের নামটা আমি শেয়ার করতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।